এই এই এটা কি হলো? ও তোমার লাগলো? সরি সরি সরি। হ্যাঁ কি করতে কি চাইছো? কি বারবার এই জিনিসটা কেন করছো? কি 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 করতে কি চাইছো তুমি? ও তোমার আবার লাগলো? সরি 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 সরি। গাইয়া ভূত কথাকার। কি বলে তুমি? গাইয়া ভূত। গাইয়া ভূত? হ্যাঁ গাইয়া বলেছি। তারা বান্দর কথাকার। তোমার বলে দেখো তোমাকে ভূত বানিয়ে আজকে। এই পড়ে খবরদার আমি গাইয়া ভূত স্যার আমাকে গাইয়া ভূত বলা হচ্ছে এমন পার্বতী। এই পার্বতী কি হলো? তোদের কাজকর্ম এখনো হয়নি নাকি? হ্যাঁ ওই তো হয়েছে, এই দেখো না হয়ে গেছে হয়ে গেছে মানে এখনো হয়নি? তুমি চিন্তা করো না, সব সময় মতো হয়ে যাবে, চিন্তা করো না তুমি। তুই চিন্তা করবো বললে কি আর আমি চিন্তা করা বন্ধ করে দেবো নাকি? কেমন যেন সব কাজেই বাধা পড়ছে জানিস। কারণ নজর লেগে গেল নাকি বলতো? ছোট মা, সৌগরী বাবু আর পাড়ার উপর যদি কোনো রকম নজর না লাগে সে ব্যবস্থা আমি এক্ষুনি করে নিচ্ছি। কি ব্যবস্থা করবি? কি করবি তুই? আমার কাছে নজর পাটার একটা বিশাল বড় উপায় আছে। তাই? হাসছো কেন? ম্যাম ম্যাম ও এসব জানে, এসব কিছু ম্যাম শুনুন না ম্যাম, বলছি আমি 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 দেশে বিদেশে সব জায়গায় ঘুরেছি তো ম্যাম, আমি 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 না জানি নজর লাগলে কি হয় ম্যাম। নজর কাটাতে গেলে কি কি লাগে সে সব আমার জানা। ও ভারী হলো পণ্ডিত মশাই, সব জানা আমার কাছে। গান না বেড়ালে কান্না। এই ম্যাম ওর বিশ্বাস না হলে এই গাইয়া আমার সাথে চলো। গাইয়া কাকে বলছো তুমি? এক মারবো কোন দিদি। চুপ কর না একটু। কোথায় যেতে বলছে? চুপ 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 যা, কোথায় যেতে বলছে যা। চলো ফালতু। বাপরে বাপ, দুটো টেবিলে একদম নরদ নরদ। কি হয়েছে বৌদি ভাই? মুখটা ওরকম কাচুমাচু করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো? না মানে এই খানিকক্ষণের মধ্যে বৌভাতের লোক চলে আসবে, এখনো পারকে সাজাবার লোক আসেনি। হ্যাঁ তারপর ধরো এই কেটেরাররা ওরা কখন আসবে, আমি এত সব নিয়ে চিন্তা করতে করতে পাগল পাগল লাগছে। প্রত্যেকের দায়িত্ব ডিস্ট্রিবিউট করা আছে বৌদি ভাই। হ্যাঁ ক্যাটারারের লোক, মেকআপ আর্টিস্ট সবাই সবার টাইমে ঠিক চলে আসবে। হ্যাঁ তুমি এটা নিয়ে টেনশন করো না না, কিন্তু আমি যদি না ভাবি মানে আমি যদি বলতে চাই তোমাকে যে তোমার এখন রেস্টের দরকার, এত টেনশন তোমাকে আমি করতে দেবো না। আমার সাথে চলো, রেস্ট নেব। চলো চলো চলো। না না, আমি তোমায় কেন ভুলতে যাব? আমি তোমায় একদম ভুলে যাইনি। ও মাও তোমায় ভুলে গেছে? আচ্ছা দিমা, আমার ভারী অন্যায় হয়েছে, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমায় কোনোদিনও ভুলবো না। তুমি টেনশন করো না, রাখছি। কে ফোন করেছিল পারো? দিম্মা ফোন করেছিল। আচ্ছা তো কি বললেন উনি? নিশ্চয়ই আমাদের বাড়ির সবার ব্যাপারে কিছু কমপ্লেন করছিলেন। দেব, আমরা না সব সময় মানুষটার খারাপটাই দেখি, তার ভেতরের কষ্টটা বুঝতে পারি না। দেখো উনি যাই করে আমাকে ভালোবেসে করে, আমাকে প্রচন্ড ভালোবাসে সে, আর কিছু না। পারো দেখি 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 এ কি বিয়ের প্রথম দিনই চোখে জল? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি কি করতে পারি? বল বল বল, বলে ফেল। আমাকে তুমি একটু বুঝো দেব, প্লিজ আমার উপর একটু ভরসা রাখো। দেখো দেব, আমি মা বাবাকে ছাড়া এতদিন ছিলাম, একা ছিলাম। আমার তো ভাবতেই ভয় হয় যে আমি ওদের ছাড়া একা কি করেছিলাম।
দেব আমি একা থাকতে চাই না, আমি কখনো একা থাকতে চাই না। দেব দেব তুমি আমাকে একটু প্লিজ বুঝো, যেমন করে ছোটবেলা থেকে বুঝে এসছো, প্লিজ বুঝো। তোমার থেকে আমাকে কখনো দূরে করে দিও না প্লিজ। আর আমার সঙ্গে সবসময় না একটু মাথা ঠান্ডা করে এইভাবে পরিষ্কারভাবেই কথা বলো, অন্তত সত্যিটা বলো আমায় প্লিজ। আমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়েছে পার্বতীর সাথে। দেব কি হয়েছে তোমার, কি ভাবছো বলো তো? কিছু না। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ? হ্যাঁ, রাগ তো আমি একটু করেইছি। রাগ করেছো? কিন্তু কেন? কেন কি করে বলবো, রাগ হয়েছে তাই রাগ করেছি। আহা, ফাঁকা মাঠে রাগ করলেই হলো। হ্যাঁ, ফাঁকা মাঠে সেটা আমি জানি, কিন্তু কি বলতে পারো, আমার রাগটা না বড্ড বেয়ারা। আদর না করলে গ্যাট হয়ে বসে থাকবে, যাবেই না। ও আচ্ছা, তাই নাকি, এরকম ব্যাপার? আচ্ছা, তা কি করতে হবে শুনি। বলছি মানে ফুলসজ্জা অব্দি ওয়েট করা গেল না নাকি? সত্যি? এই তো কাল রাত্রি কাটলো, এখনই এত রোম্যান্স? হ্যাঁ পারো, তুমি না থাকলে তো জানতেই পারতাম না আমাদের এত গম্ভীর দেওরের মধ্যে এত রোম্যান্স রয়েছে। হ্যাঁ, কিন্তু এখন যে আর একসাথে থাকা যাবে না। কেন? বাবা, আবার কেন? কেননা আমরা এখন পারোকে ধরে নিয়ে যাব, কেন মেকআপ আর্টিস্ট আসবে, পারোকে সাজাবে। ইয়েস ব্রো, তাই আপনি মানে কেটে পড়ুন। হ্যাঁ, যাচ্ছি। না মানে কি বলো তো নেহা, এই যে আমার একটা ভাই, হ্যাঁ, সে বিয়ের আগে একদম সিআইডি অফিসার, একদম রাগ তেজি, হঠাৎ করে বিয়ের পরে কি জাদুতে রোমান্টিক হিরো হয়ে গেল, সেটা আমাকে দেখতে হবে। ভাই একমাত্র ভাই বলে কথা। আচ্ছা ঠিক আছে, তোরা যা খুশি তাই কর। হ্যাঁ, আমি চললাম। লজ্জা পাচ্ছে। চলে গেল বাবা। মে আই কামিং? ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমার জন্যই ওয়েট করছিলাম, এসো। পারো, ও হচ্ছে শার্লি, আজকে মেকআপ আর্টিস্ট, তোমাকে ও সাজাবে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো হবে। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ সিট। তুমি এসো। দেখো, আমার দেবের বউকে এমন সুন্দর করে সাজাতে হবে, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড মেকআপ করতে হবে, যাতে দেখতেই সকলের একদম তাক লেগে যায়। বউ ভাতের অনুষ্ঠানে ও যেন স্ট্যান্ড আউট করে, আর দেখবে বিয়ের লুকের থেকে এই লুকটা যেন একদম ডিফারেন্ট হয়, সেটা খেয়াল রাখবে কিন্তু। নিশ্চয়ই। আচ্ছা তুমি বলো তো, তুমি কেমন লুক চাও? আমি আবার কি বলবো, দিদিরা যেমন বলছে আপনি তেমনই করবেন। দেখতে সুন্দর হতে হবে, একদম পরীর মতন দেখতে লাগতে হবে। তোমার দিদি এমনিই সুন্দর, আর তোমরা চিন্তা করো না, আমাকে আমার কাজটা করতে দাও, তারপরে ফাইনাল লুকটা দেখো। সবাই বলে আমার হাতে নাকি ম্যাজিক আছে। তাহলে সেই ম্যাজিকটাই আজকে দেখতে চাই কিন্তু। পার্বতী, পার্বতী, এত ধোঁয়া কেন রে? কি ব্যাপার? এত ধোঁয়া করতে গেল? আবার এই নির্ঘাত ওই পার্বতীর কাজ, ও ছাড়া আর কে করবে? না না, এরকম ভাবে বলিস, হয়তো কোনো বিপদ আপদ তো হতে পারে। আপদই বটে, ও হচ্ছে নির্ঘাত একটা মূর্তিমান আপদ। পার্বতী, পার্বতী, নজর কাটাও, নজর কাটাও, নজর কাটাও। মূর্তিমান হাজির। কি করছিস এসব? নজর কাটাও, নজর কাটাও, নজর কাটাও। আরে কি করছিস? আম্মা, আমি নজর কাটাচ্ছি। নজর কাটাও, নজর কাটাও, নজর। নজর কার নজর কাটাচ্ছিস রে? ওরে বাবু, ওর পারোতে কোনো নজর না লাগে, তাই জন্য নজর কাটাচ্ছি। নজর কাটাও, নজর কাটাও। পার্বতী, এটা বন্ধ কর এবার। করিস। নজর কাটাও, নজর কাটাও। কাটাও, নজর কাটাও।
হলোটা কি? বাড়িতে আবার আগুন টাগুন লাগলো নাকি? কি হচ্ছেটা কি এখানে? না মানে শহুরবাবু, আপনার পারোর ওপর যাতে কোনো নজর না লাগে তাই এটা করছিলাম। এইভাবে কেউ নজর কাটায়? সরাও এগুলো এখান থেকে। ডিসকাস্টিং। তুমি আশেপাশে থাকলে